প্রায় ১৬ মাসের রক্তাক্ত সংঘাতের পর ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি চলছে। চুক্তির শর্ত অনুযায়ী ২০ ফেব্রুয়ারি ৪ ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করে হামাস, যার মধ্যে ছিলেন শিরি বিবাস আর তার ২ শিশু সন্তান। এই ফেব্রুয়ারিতেই শিরির স্বামী ইয়ারদেন বিবাসকে হামাস মুক্তি দিয়েছে, কিন্তু শিরি ও তার ২ সন্তানের মৃত্যু হয়েছে প্রায় ৪ মাস আগেই। কিন্তু মরদেহ পাওয়ার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ইসরায়েল বলেছে, শিরির জায়গায় অন্য কারোর মরদেহ পাঠানো হয়েছে। একে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন বলে অভিযোগ তোলে ইসরায়েল। জবাবে হামাস ভুলের জন্য দুঃখ প্রকাশ করে শিরির মরদেহ হস্তান্তর করে। পরীক্ষা নিরীক্ষার পর পরিচয় নিশ্চিত হয় তার পরিবার। ফিলিস্তিনের গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে শেষের পথে। এরই মাঝে এমন কিছু ঘটনায় ঘন ঘন দুই পক্ষের মধ্যে বেড়ে চলেছে উত্তেজনা। ২২ ফেব্রুয়ারি ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলের আরও ৬ জিম্মিকে মুক্তি দিয়েছে। বিনিময়ে ৬ শতাধিক ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা ছিল ইসরায়েলের, কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে না। তার দাবি, ৬ ইসরায়েলি জিম্মিকে হস্তান্তরের সময় অসম্মান করা হয়েছে। ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার সময় হামাস এক অনুষ্ঠানের আয়োজন করেছিল। তাতে জিম্মিদের সঙ্গে নিয়ে মঞ্চে ওঠেন মুখোশ পরা হামাস যোদ্ধারা। সেখানে উপস্থিত গাজাবাসীর উদ্দেশ্যে জিম্মিদের হাত নাড়াতে এবং ভাষণ দিতে দেখা যায়। অপমানজনক অনুষ্ঠান বলতে নেতানিয়াহু এই ঘটনার দিকে ইঙ্গিত করেছেন। আর এ অজুহাতে ৬০০রও বেশি ফিলিস্তিনি বন্দীর মুক্তি আটকে দিয়েছে ইসরায়েল। হামাস বলছে, যুদ্ধবিরতি চুক্তি নস্যাৎ করতে নোংরা খেলা খেলছেন নেতানিয়াহু। চুক্তির প্রথম পর্যায় শেষ হবে ১ মার্চ। তার আগেই পরবর্তী পর্যায় নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে সমঝোতা হওয়ার কথা। কিন্তু হামাসের অভিযোগ, ইসরায়েল তাতে আগ্রহ দেখাচ্ছে না। উল্টো চুক্তির শর্ত ভেঙে বহু ফিলিস্তিনিকে হত্যা করেছে, গাজায় পর্যাপ্ত মানবিক সহায়তা ঢুকতে দেয়নি। পাল্টাপাল্টি এমন চুক্তি ভঙ্গের অভিযোগ। এদিকে জিম্মি মুক্তি দেওয়ায় ইসরায়েলের অনীহা। সব মিলিয়ে পাওয়া যাচ্ছে অশুভ এক ইঙ্গিত। এদিকে সন্ত্রাস নির্মূলের অজুহাতে ফিলিস্তিনের পশ্চিম তীরে ৪০,০০০-এর বেশি মানুষকে উচ্ছেদ করেছে ইসরায়েল। গুড়িয়ে দিচ্ছে বাড়িঘর, রাস্তাঘাট, ধ্বংস করেছে বিদ্যুৎ, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, যার অনেকগুলোই আর মেরামত সম্ভব নয়। গবেষকেরা বলছেন, ১৯৬৭ সালে আরব ইসরায়েল যুদ্ধের পর থেকে পশ্চিম তীরে এবারই সবচেয়ে বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। বলা হচ্ছে এই পরিস্থিতি সাময়িক, তবে ফিলিস্তিনিদের আশঙ্কা, তাদের স্থায়ীভাবে উৎখাত করে এখানে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য অভিযান চালাচ্ছে ইসরায়েল। এমন দখলদারিত্ব ও নেতানিয়াহুর কুটচালের মাধ্যমে ফিলিস্তিনিদের পুরোপুরি কোণঠাসা হওয়ার এ ভয় যে ভিত্তিহীন নয়, তা সাম্প্রতিক এসব ঘটনায় আরও স্পষ্ট হয়েছে। চলমান যুদ্ধবিরতির প্রথম ধাপে ৩৩ ইসরায়েলি জিম্মির বিনিময়ে ১৯০০ ফিলিস্তিনির মুক্তি পাওয়ার কথা। এর মধ্যে ২৫ জিম্মিকে মুক্তিও দিয়েছে হামাস। কিন্তু পরিস্থিতি বিবেচনায় আশঙ্কা উঠছে, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যেতে চান না নেতানিয়াহু। বেশিরভাগ জীবিত জিম্মি মুক্তি পাওয়ায় গাজায় আবারও যুদ্ধ শুরু করতে ইসরায়েল সরকারের ভেতর চাপ বাড়ছে। কিন্তু চুক্তিভঙ্গের দায় উল্টো হামাসের ঘাড়ে দিতে চাইছে ইসরায়েল। ফেরা যাক শিরি বিবাস ও তার ২ শিশুর কথায়। কি ঘটেছিল হামাসের হাতে বন্দী এই ৩ ইসরায়েলির ভাগ্যে? হামাস বলছে, ওই পরিবারকে গাজায় যেখানে রাখা হয়েছিল ২০২৪ সালের নভেম্বরে ইসরায়েল সেখানে বিমান হামলা চালিয়েছে। আর তাতে আরও অনেকের সঙ্গে মৃত্যু হয়েছে, মা ও ২ সন্তানের। দেশ বিদেশের নানা অঙ্গনের নানা খবর পেতে ভিজিট করুন prothomalo.com/video। ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সবগুলো ইউটিউব চ্যানেলে। থাকুন ভালোর সাথে, আলোর পথে।